সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করি। সেটা হতে পারে ব্যানার, পোস্টার, কোনো লোগো, অথবা ফেসবুক বা ইউটিউবের জন্য কোনো থাম্বনেইল। যে কোনো ডিজাইন করি না কেন, সেই ডিজাইনটি যদি সুন্দর না হয় তাহলে সেটা কখনোই সফলতা বয়ে আনবে না। ডিজাইনকে সুন্দর করতে হলে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রয়েছে, যে তিনটি বিষয় আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। নাম্বার 1, আমরা অনেক সময় একটা ডিজাইনের মধ্যে অনেক বেশি কালার ইউজ করি। লাল, নীল, সবুজ, বেগুনি, অনেক বেশি কালার ব্যবহার করি। আমরা মনে করি যে অনেক বেশি কালার ব্যবহার করলে মনে হয় ডিজাইনটা বেশি সুন্দর হবে। না, এটা আপনার ভুল চিন্তা ভাই। বেশি কালার যখন আপনি কোনো একটি ডিজাইনের মধ্যে বেশি ব্যবহার করবেন, তখন ওই ডিজাইনটি খ্যাত বা অনেক খারাপ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। নাম্বার 2, আমরা একটা ডিজাইনের মধ্যে অনেক বেশি টেক্সট বা অনেক বেশি ইমেজ ব্যবহার করি। অতিরিক্ত ইমেজ, অতিরিক্ত টেক্সট যখন আপনি একটা ডিজাইনের মধ্যে ব্যবহার করবেন, সেটাও আপনার সুন্দর হবে না। নাম্বার 3, সেটা এখানে দেখুন, এই লেখাটি বেশি ভিতরে ঢুকে গেছে আর এই লেখাটি বেশি বের হয়ে গেছে। কোথায় বের হয়ে গেছে দেখুন, এখানে। এখানে কতটুকু জায়গা? সামান্য পরিমাণ। আর নিচের দিকে দেখুন, এই পাশে কতটুকু? অল্প পরিমাণ জায়গা। আর এই টেক্সটটা দেখুন, এই টেক্সটটার এই পাশে উপর থেকে নিচ পর্যন্ত অনেক বেশি জায়গা, আর এখান থেকে এই পর্যন্ত অনেক বেশি জায়গা। এ পাশে অল্প জায়গা আর এ পাশে বেশি জায়গা। তো এটা কিভাবে আপনি সমাধান করবেন? একদম অ্যাকুরেটলি একটা মাপ আপনি কিভাবে নেবেন, সেই মাপটি নেওয়ার 2টি নিয়ম আছে। যারা ভুল নিয়মে মাপটি নেবেন তারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন না, আর যারা সঠিক নিয়মে মাপটি নেবেন তাদের ডিজাইনটি অনেক সুন্দর হবে। একদম পারফেক্টলি ডিজাইন আপনি করতে পারবেন ইনশাল্লাহ। কিবোর্ড থেকে আমি বাম হাতের লিটল ফিঙ্গার দিয়ে কন্ট্রোলটা আমি চেপে ধরেছি। তারপরে কিবোর্ড থেকে আমি আর আছে না, আর লেটার, আরটা চেপে ছেড়ে দিব। আরটা চাপার সাথে সাথেই আমি ছেড়ে দিব, কন্ট্রোলও ছেড়ে দিব, আরটাকেও আমি ছেড়ে দিলাম। দেখুন, চারপাশে একটি রুলার চলে এসেছে। এই রুলারের মাধ্যমে যে মাপটা আমরা নিব, এটা অনেক সময় এরকম ভুল নিয়মে নেওয়া হয়। এখানে দেখুন, এরকম এরকম। আবার নিচের দিকে যদি আমরা একটা লাইন নিতে চাই, এখানে নিলাম। এরকম লাইন নিলে অনেক সময় দেখা যায় যে কোনো পাশে কম বেশি হয়ে যায়। কিন্তু আজ আমি এমন একটি সিস্টেমে আপনাদেরকে লাইন নেওয়া শিখাবো যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিস্টেক বা ভুল থাকবে না। সেটা কিভাবে? প্রথমে আমি এখানে দেখুন, এই রেক্ট্যাঙ্গেল টুলে একটি ক্লিক করলাম। মাউস থেকে মাউসের লেফট বাটন একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরি, শিফট চেপে ধরেছি আমি। তারপরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে আমি টান দিলাম। কিবোর্ড থেকে শিফট চেপে ধরা অবস্থায় যদি আপনি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দেন, তাহলে যে শেপটি তৈরি হবে সেই শেপটি চারপাশে সমান সমান হয়। এখানে দেখুন, যে শেপটি তৈরি করেছি এটা চারপাশে সমান, এটা স্কোয়ার বলে এটাকে। এই শেপটি দিয়ে কিভাবে আপনি চারপাশের মাপ সমান সমানভাবে নেবেন, একদম পারফেক্টলি নেবেন, সেটা আমরা দেখব। তো এই শেপটিকে এখন আমরা এখানে পাঠিয়ে দিব, এই কর্নারে। কিভাবে? এখানে দেখুন, যদি আপনি হরিজেন্টাল অ্যালাইন রাইট এখানে ক্লিক করেন, এটা রাইট সাইডে চলে গেছে। এখন যদি আপনি এই কর্নারে নিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। দেখুন, ভার্টিক্যাল অ্যালাইন টপ, কি লেখা আছে? ভার্টিক্যাল অ্যালাইন টপ। এখানে ক্লিক করলে উপরে চলে গেল। এখন এটা আমরা আর একটা কপি করব। কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরেছি, এখন সি চেপেই ছেড়ে দিলাম, আমাদের কপি হয়ে গেছে। এবার যদি আমরা পেস্ট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরেছি, এবার ভি চাপলাম। তো এখানে এই সেম মাপে আর একটা শেপ এখানে চলে এসেছে। দেখুন, এটাকে আমরা এই কর্নারে নিয়ে যাব। কিভাবে নিব? সেক্ষেত্রে প্রথমে হরিজেন্টাল অ্যালাইন লেফট এটাই ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন টপ এটাই ক্লিক করতে হবে। এপাশে চলে গেল। এই শেপটি আমাদের কিন্তু কপি করা ছিল। আমরা যদি আবার কন্ট্রোল ভি চাপি, আর একটা এখানে পেস্ট হলো। এটাকে যদি আমি এই কর্নারে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে ভার্টিক্যাল অ্যালাইন বটম নিচে নিতে হবে, বটম মানে নিচে। তারপরে আমি যদি এই কর্নারে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন হরিজেন্টাল অ্যালাইন রাইট এখানে ক্লিক করতে হবে। দেখুন এই কর্নারে চলে গেল।
এই শেপটি কিন্তু আমাদের কপি করা ছিল, আমরা যতবার পেস্ট করব ততবারই পেস্ট হবে, বারবার কপি করতে হবে না। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলাম, আরও একটি এখানে শেপ তৈরি হলো ঠিক একই মাপে। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমি হরিজেন্টাল অ্যালাইন লেফট এটাই ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন বটম, এখানে ক্লিক করলাম। চারপাশে আমাদের একটি করে একই মাপে শেপ তৈরি হলো। এই শেপগুলো দিয়ে আমরা একদম অ্যাকুরেটলি বা পারফেক্টলি সুন্দর একটি ডিজাইন আমরা তৈরি করতে পারি। যত সুন্দর ডিজাইন আপনি করেন না কেন, যদি চারপাশের মাপটা আপনার ঠিক না হয়, তাহলে ডিজাইন যতই সুন্দর হোক আপনার ডিজাইনটা চলবে না, বা যারা ভালো গ্রাফিক ডিজাইনার তারা দেখেই বুঝে ফেলবে যে আপনি সঠিক মাপটি নিতে পারেননি। এখন এখানে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লাইনগুলো তো আমরা উল্টাপাল্টাভাবে টেনেছিলাম। এই লাইনগুলো কিভাবে দূর করবেন এটাও জানতে হবে। তো মাউসটা যদি আমরা এই লাইনের উপরে নিয়ে যাই, দেখুন একটি লেখা শো করেছে, দেখা যাচ্ছে গাইড লেখা। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস এটা চাপ দিই একটা, তাহলে কিন্তু লাইনটি চলে যাচ্ছে। অনেক সময় এই লাইনের উপরে ক্লিক করার পরেও, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করার পরেও কিন্তু লাইন কাটে না। সেটা কী কারণে কাটে না এটাও আমাদেরকে জানতে হবে। মনে করুন আমি এই লাইনের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, এখন দেখুন গাইড পিঙ্ক কালারে বা গোলাপি কালারে গাইড শো করেছে। এটার উপরে মাউসটা নিয়ে যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখুন এখানে যদি লক দেওয়া থাকে, এই লকটাকে আপনি আনলক করে দিবেন। লক দেওয়া থাকলে লকটিকে আপনি এখানে গিয়ে আনলক করে দিবেন। যদি আপনি এখানে গিয়ে আনলক না করেন, তাহলে কিন্তু আপনার এই লাইনগুলো আপনি কাটতে পারবেন না। আমার আনলক করা আছে, সেক্ষেত্রে আমি এই লাইনটি কাটার জন্য প্রথমে এটার উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, তারপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলাম, এই লাইনটিও চলে গেল। লাইনগুলো আমরা উঠিয়ে দিলাম। কেন উঠিয়ে দিলাম? আমাদের লাইনগুলো উল্টোপাল্টাভাবে টানা ছিল, এজন্য মাপ সঠিক ছিল না। এখন আমরা সঠিকভাবে লাইন নিব, সেজন্য মাউসটা এই রুলারের উপরে নিয়ে আসলাম। এখান থেকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টেনে এই শেপের নিচে দিয়ে দিলাম, যে এই শেপ। তারপরে এপাশ থেকে যদি আমি এই রুলার থেকে চাপ দিয়ে ধরে এখানে দিলাম, এই শেপের ডান পাশে। আমার এই পাশেও একটা লাইন টানতে হবে, সেক্ষেত্রে এখান থেকেই নিতে হবে লাইনটা। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এই পাশে নিয়ে আসতে হবে, এখানে দিয়ে দিলাম। দেখুন এখন আমাদের চারপাশে মার্জিন টানা হয়ে গেল। এখন আর কোনো আপনার উল্টাপাল্টা হওয়ার চান্স নেই, বেশি কম হওয়ার চান্স নেই। এখন আমরা এই লেখাটা যদি ঠিক পজিশনে বসাতে চাই, সেক্ষেত্রে আমরা বসাতে পারবো। এখানে দেখুন, যদি আপনার লেখাটি আরেকটু উপরে নিতে হয়, সেক্ষেত্রে লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যে আপনার অ্যারো বাটন আছে না, যেটা পেজ আপ, এখানে ক্লিক করে আপনি উপরে নিতে পারেন একটু। যদি বামে নিতে হয়, এরকম বামে নেবেন কিবোর্ড থেকে যে অ্যারো বাটন। তারপরে এই শেপটি দেখুন এই লাইনের এদিকে বের হয়ে গেছে, এটাকে আপনি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে মাউসটা দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে অ্যারো বাটন এরকম প্রেস করলে আস্তে আস্তে করে চলে যাবে। আর এই শেপটি বেশি ভিতরে ঢুকে গেছে, এটাকে আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরেও নিতে পারেন, বা যদি আপনি কিবোর্ডের অ্যারো বাটন বাম পাশের এটা প্রেস করেও নিতে পারেন। যদি উপর নিচে সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। দেখুন একদম মিডিলে চলে এসেছে এই শেপটি। আর এই লেখাটি বা এই টেক্সটটি বেশি বের হয়ে গেছে, দেখুন এটাকে যদি আমরা এখানে টেনে নিতে চাই, নিতে পারি। তারপরে যদি উপরে উঠাতে হয়, সেক্ষেত্রে আমরা এভাবে উঠাতে পারি, অথবা আপনি কিবোর্ড থেকে অ্যারো বাটন পেজ আপ এখানে উপরের দিকে এরকম চেপেও নিতে পারেন। ও আমাদের নিচের লাইনটি টানা হয়নি, আমরা নিচের লাইনটিও টেনে নিব এখান থেকে এরকম। তো সম্মানিত ভিউয়ার্স, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, যাতে আপনারা নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে পেয়ে যান।